এই জন্য ওখানে শোয়া হবে? হ্যাঁ। আমি কি ঘাসের মুখ দিয়ে চলি? তুমি ওখানে কেন শুচ্ছ আমি জানি না? সে তোমার জানা, তুমি জানো, তার আমি কি জানি? আর জানোই যদি শুধোচ্ছ কেন? তা এতই যখন আক্ষেপ মেচে বউ, এখানে কে থাকতে বলেছে তোমাকে? যাও না, যাও না, যেখানে খুশি সেখানে গিয়ে শোও না, আমি দেখতেও যাবো না। ঘরের ভেতরের চেহারাখানা বাকি সবাইকে দেখিয়ে লোক হাসানো ছাড়া আর কিছুই হবে না। যে যেমন আছে ঘরের ভেতরেই থাক। তা কেন? তুমি তো ভারী নীতি বাগিস, তা তোমার আসল চেহারাটা সবাই দেখুক, তোমার আক্ষেপের কথাটা সবাই জানুক। তাতে তোমার মান ভারী বাড়বে তো। আচ্ছা মেজবু, তোমার কি আমায় একটুও ভালো লাগে না? আমার প্রতি কি কোনো প্রেম ভালোবাসা তোমার নেই? সে তোমার যেমনটা মনে হবে তেমনটাই তো ঠিক। তার মানে? তোমার যদি মনে হয় তাকে ওসব আমার নেই, তবে নিশ্চয়ই নেই, নইলে তোমার মনে হবে কেন? আমার যে মনে হয় মনে হয়। তবে তুমি নিজের থেকে কোনোটাই আনোনি। ওটা এনেছো ছোট ঠাকুরজি বলেছে, আর এটা এনেছো বড় ঠাকুরজি বলেছে, তাই। তুমি তুমি সেখানে কি করবে? কেন? দেখবো নতুন বাড়ি কেমন উঠছে। সে ঠিক আছে, হবে এখন। যাবে তো নি? কথা দিলে কিন্তু। আরে বাবা, যাবো যাবো, এখন সব কথা থাক। আরে মুক্ত, তোর নতুন বাড়ির কাজ কিরকম এগোচ্ছে রে? ওই মেজে ছেলেই দেখছে, রাত দিন তো ওখানেই পড়ে আছে। বাবা, হঠাৎ হলো কি? তার আবার সংসারে এত মতি ফিরলো কবে? মাঝে মাঝে ওর পিদ্দিম খেলা একটু জ্বলে ওঠে আর কি। তা কি আর আমরা জানি নে? আমি তখনই তোকে বলেছিলাম মুক্ত, ঘরে লক্ষ্মী এনেছিস, দেখবি তারপরে সব ঠিক হয়ে যাবে, দেখবি মামলাটা জিতেই যাবি। মামলা খানা তো ঘুরেছে চাবির পয়। আই চুপ কর। ঠাকুর, চাপির পয় কে বলেছে তোকে? হ্যাঁ, কেন? বড় পিসি তো বলেছে, মেজো কাকা, বাবা সবাই বলেছে মেজো খুড়ি যদি এই কাগজখানা না পেতো তাহলে আমরা কোনো কালেই মামলা খানা জিততুম না। এদিকে হয় বলছি, কতদিন বলেছি? হ্যাঁ, তোকে তোকে কতদিন বলেছি সব কথার মধ্যে কথা বলবি না, শুনবি না কথা আমার? আমি কি মিথ্যে কথা বলেছি? সবাই যা বলেছে তাই বলেছি। ঠাকুর, মেয়েকে বোবা করে দাও, তাহলে আমি একটু বাঁচি। আর বস, একদম বসে থাকবি, কোথাও যাবি না এখান থেকে। তারপরেও তো করতে পারতো গো মেজবু। ও বাবা, উনি ব্রতধর্ম করবেন কি করে? উনি তো কোশমিন কালে সকলের নামই শোনেননি। এই তো সেদিন আমাকে জিজ্ঞেস করলেন যে ও সংক্রান্তি ব্রত আসলে কি। ও মা, এ কি কথা? তুমি তোমার বাপের বাড়িতে কোনোদিন এসব শোনোনি? না। সে আবার কি কথা? এসব ঢেকি 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 সতীন মরের নিচে আমি ওপর থেকে দেখি, এইসব শুনে আমার দাদামশাই বলেছিলেন এসব গালমন্দ যদি পুজোর মন্তর হয় তবে তেমন পুজো তার মেয়ে যেন কোনো কালে না করে।